ভাই তোরা তো মন করে খাবে। আর বলছিস ভাই চাকরির রেজাল্ট তো বেরোলো, চাকরিটা মনে হচ্ছে আমরা আর পাবো না। কেন চাকরি পাবি না? হাতে লোক আছে, চেন আছে, টাকা দিলেই চাকরি পাকা। কিন্তু নাম্বার যে কম। তো কি হয়েছে, টাকাটা কি করে দিছি? কত টাকা দিবি? আরে বেশি না, 10-12 লাখ টাকা দিলে চাকরি 100% গ্যারান্টি। 10-12 লাখ টাকা? আর তুই বলছিস বেশি না, আমার কাছে টাকা নেই। তো কি হয়েছে, জোগাড় করতে হবে। জোগাড়টা কিভাবে করব? কিভাবে করবি মানে? গরু বিক্রি করবি, ছাগল বিক্রি করবি, তারপর সোনা বিক্রি করবি, না হলে শেষে তো জমি আছে, জমি বিক্রি করে দিবি। আরে আমরা যে ভিখারি হয়ে যাবো রে। তোর কথা শুনে হাসি হচ্ছে রে ভাই। ভিখারি না রে, ভিখারি না, চাকরিওয়ালা হবি, এতটুকু তো করতেই হবে। আমাকে দেখ, আমি এসব করেই করব। তুইও সব বিক্রি করে দিবি? হ্যাঁ, একবার শুধু চাকরিটা পাই, তারপর একটা ধামাকা মেয়ে দিকে বিয়ে করব, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা সব পাবো। এমনিতে কেউ তো মেয়ে দিতে চায় না। তুই পারবি ভাই, পারবি। শেষে তুই দেখবি তুই চাষা ভুষা হয়ে থেকে গেলি, আর আমি চাকরি তো করবোই, তারপর জমি জায়গা বাড়ি গাড়ি সব করে নেব, আর তুই আমার দিকে দেখবি আর পস্তাবি। সব কিছু বিক্রি করবো, অত টাকা হবে কিনা কে জানে। নাহলে অন্য চাকরির জন্য প্রস্তুতি নেব, নাহলে ব্যবসা করতে হবে, সেটা তো ব্যবসা করবো। আর বিয়ে, বিয়ে তো কত মেয়ের বাবা 5 লাখ 7 লাখ টাকা ধরে রেখেছে মেয়ের বিয়ের জন্য, আর কত মেয়ের বাবা তো টাকার জন্য বিয়ে দিতে পারে না। তুই তো বোকাই হয়ে থাকবি, তোর মনে কোনো স্বপ্ন নেই, তোর সাথে কথা বলা মানে আমার সময় নষ্ট করা। যাই। সেই তো, কি কাজ করি, থাক খেটেই খাও।